এক নাবালিকাকে যৌন ও শারীরিক নির্যাতনের অভিযোগে হুগলির আরামবাগ মহকুমা আদালতের মহামান্য বিচারপতি 5 বছরের সাজা ঘোষণা করলেন শুক্রবার। ঘটনাটি ঘটেছিল হুগলি জেলার পুরসভা বিধানসভার অন্তর্গত ববদিগরুই গ্রামে। ঘটনা প্রসঙ্গে জানা গেছে, একটি নাবালিকা কাঁঠাল খেয়ে হাত ধুতে গিয়েছিল কলে। সেই সময় পাশের বাড়ির একটি বয়স্ক লোক তাকে ডেকে নিয়ে যায় পাশের একটি গোয়াল ঘরে। নিয়ে গিয়ে নাবালিকার সাথে শারীরিক ও যৌন নির্যাতন করে। ঘটনাটি ঘটেছিল 2021 সালের জুলাই মাসের 5 তারিখে। পরের দিন নাবালিকার মা পুরসুরা থানায় অভিযোগ দায়ের করে এবং পুলিশ তদন্তে নেমে ওই দিনই গ্রেপ্তার করে অভিযুক্তকে। তারপর থেকেই অভিযুক্ত জেল হেফাজতে ছিল। তদন্ত করে পুলিশ চার্জশিট পেশ করে আদালতে। এদিন অভিযুক্তদের সাজা ঘোষণা করেন বিচারপতি কৃষণ কুমার আগরওয়াল। এই বিষয়ের কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত নিউজ বাংলাদেশের পর্দায়। সাজা কম বলতে অ্যাকচুয়ালি লোকটার বয়সও তো বেশি, 80 বছর প্রায় বয়স। আর যে ঘটনা নিয়ে মোকদ্দমাটা হয়েছিল সেই ঘটনাটাতে মানে কী বলবো, মানে এই সেকশানেই সমস্ত কিছু ট্রায়াল হওয়ার পর এই সেকশানেই সাহেব পেয়েছেন। এই সেকশানের ওপর আর উনি কিছু পাননি বলে এই সেকশানে সাজাটা ঘোষণা করেছে। আর কতদিন সাজা থাকবে? আর 5 বছরের সাজা ঘোষণা করেছে। তার মধ্যে উনি তো 4 বছর 1 মাস অলরেডি সাজা ভেতরেই আছেন, আর হয়তো মাস 6-7 ভেতরে থাকবেন, তারপর উনি বেরিয়ে যাবেন। সম্পর্ক কী ছিল মানে দুজনের মধ্যে? সম্পর্ক বলতে পাশের বাড়ি একটা কলের রাস্তা যাতায়াত নিয়ে ঘটনা নিয়ে কেন্দ্র করে এই মামলাটা হয়েছিল। সে যাই হোক, এখন মামলা তো হয়েছিল। আপনি কি আসামি পক্ষের উপর? আমি লিগাল এড থেকে আছি। আমি আসামি পক্ষের প্রাইভেট লয়ার নয়, আমি লিগাল এড থেকে অ্যাপয়েন্ট লয়ার। ঠিক আছে, আমি চেষ্টা করেছিলাম এই করার জন্য। যাক, অনেকটা হয়েছে, 5 বছরের সাজা করেছে। আবার আপনার নাম? আমার নাম ত্রিদীপ মণ্ডল। বিষয়টা হচ্ছে গত 5/7/2021 তারিখে দুপুর 1টার সময় ওই পুরসুরা থানার অন্তর্গত একটা গ্রামে একটা বাচ্চা মেয়ে, সে কাঁঠাল খেয়ে হাত ধুতে গিয়েছিল কলে। সেই সময় পাশের বাড়ি একজন বয়স্ক লোক, তখন তার বয়স প্রায় 60 অ্যাবভ, তাকে ডেকে নিয়ে যায়। ডেকে নিয়ে যেয়ে পাশে একটা গোয়াল ঘর ছিল, সেই গোয়াল ঘরে তার সাথে শারীরিক এবং যৌন নির্যাতন করে। সেই যৌন নির্যাতনের ফলে ওই ভিজির মা 6/7/2021 তারিখে পুরসভা থানায় একটা লিখিত অভিযোগ জানায়, এবং সেই লিখিত অভিযোগ জানানোর পরে আমাদের পাশেই আয়ো সাহেব আছেন, উনি তদন্ত করেন। তদন্ত করে চার্জশিট প্রদান করেন, এবং চার্জশিট প্রদান করার পর তারই মাঝে উনি যে তদন্তে আসামিকে অ্যারেস্ট করেন। আসামি আজ পর্যন্ত কাস্টডিতেই ছিল, কোনো জামিন হয়নি। আজকে তার সাজা ঘোষণা করলেন আরামবাগ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ স্পেশাল কোর্ট মিস্টার কৃষণ কুমার আগরওয়াল। সেই আসামির বয়স্ক আসামি এবং তার পারিবারিক দিক চিন্তা ভাবনা করে সেকশন পক্সো সেকশন 8-এ পক্সো আইনের 8 নম্বর ধারায় ওনাকে যেটা হাইয়েস্ট পানিশমেন্ট, যেটা 5 বছর, মাননীয় আদালত ওইটা ইম্পোজ করেছেন, এবং তার সঙ্গে 5,000 টাকা জরিমানা করেছে। অনাদায়ে 1 মাস এক্সট্রা জেলের অর্ডারও দিয়েছেন। এবং ওই ভিজি যেহেতু 14 বছর আন্ডার এজ, 14 বছরের মধ্যে ছিল এজটা, সেই জন্য লিগাল এডের পক্ষ থেকে ওনাকে 75,000 টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য একটা অর্ডার দিয়েছে। অর্ডার দিয়েছে ভিজির কম্পেনসেশন। ওটা লিগাল এড থেকে দেয়, SDLSC। আচ্ছা, যেহেতু যিনি অভিযুক্ত, যিনি এতদিন লকআপে ছিলেন বা রিমান্ডে ছিলেন, কাস্টডিতে ছিলেন, তো এখন তাহলে আর কতদিন ওনাকে? সেইটা যে যতদিন উনি কাস্টডিতে আছেন অ্যারেস্ট থেকে, এই টোটালটা ক্যালকুলেশন হয়ে যেটা এই 5 বছর সাজা আছে ওইটা থেকে মাইনাস হয়। কি নাম যিনি অভিযুক্ত? শম্ভু ফৈদার। কোন জায়গায় বাড়ি ওনার? পুরসুরাতেই বাড়ি। কোন জায়গায়? পুরসুরায় বড়দিগরুই গ্রামের বাড়ি। সম্পর্কে কি হতো? প্রতিবেশী, পাশাপাশি। আর যিনি আয়ো ছিলেন ওনার নাম? সুজন কুমার সরকার। উনি আছেন, পাশে আছেন। আপনার পরিচয়টা জানেন?
আমি অনুপ কুমার দে, স্পেশাল পিপি, আরামবাগ কোর্ট। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।